ভোরের আলো ফুটলেও বান্দরবানের অনেক কৃষকের ঘরে ফিরছে না আশার আলো। কয়েকদিন আগেও যে জমিতে ছিল সবুজের সমারোহ, সেখানে এখন শুধু কাদা, পচে যাওয়া চারা আর নষ্ট হয়ে যাওয়া ফসলের স্তূপ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে ডুবে আমনের বীজতলা, আউশ ধান, গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি ফলের বাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শসা আর তিতা করলা খেতে, শসা খেতে নষ্ট হয়েছে। এক সাতা ধরে পানি নিচে ডুবে আছে। 550 চারা রোপণ করছি, মনে হয় অর্ধেকের অর্ধেক মরে যাবে, অর্ধেক বাঁচবে, কিন্তু আমরা চেষ্টা করতেছি বাঁচানোর। একটি মৌসুমের প্রায় পুরো বিনিয়োগ হারিয়ে দিশেহারা কৃষকরা। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পর দেখা দিয়েছে নতুন সংকট। কিভাবে আবার শুরু করবেন চাষাবাদ, সেই চিন্তায় দিন কাটছে তাদের। কৃষকদের অভিযোগ, প্রায় প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলেও ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা পর্যাপ্ত নয়। ফলে দুর্যোগের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর আগেই অনেক কৃষক আরও গভীর ঋণের বোঝা কাঁধে তুলে নিতে বাধ্য হন। জ্বর টানা বন্যার আর তো কিছু নাই, সব ব্যবসা হয়ে গিয়ে গই। খরচা গেছে 1 লক্ষ টাকার উপরে। আমি বিক্রি করলে পেতাম এখন 2 লাখ 2.5 লাখ টাকা। এখন টাকাও পেলাম না। আরাং গ্যাস ফার্স্ট তো এখন অনেক দাম। এনুদা তেয়াইন তুলি ভাজুম মুড়ি দিও এখন। সরকার আমাদেরকে কিছু সহযোগিতা করো, এটা আমাদের আশা। এদিকে কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে জেলার 7টি উপজেলায় তালিকা তৈরির কাজ চলছে। এখন পর্যন্ত প্রায় 2000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে অনেক এলাকায় এখনও পুরোপুরি পানি না নামায় ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আমনের বীজতলা, আউশ, এখানে গ্রীষ্মকালীন শাকসবজি এবং পাহাড়ি যে ফল বাগান যেগুলি আছে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়। 2000-এর মতো কৃষক এফেক্টেড হতে পারে এবং এটা প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করার পরে এটা আমরা দেখবো এটা হয়তো বাড়তেও পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, শুধু বীজ বা সার বিতরণ নয়, ক্ষয়ক্ষতির ভিত্তিতে পুনর্বাসন সহায়তা, সহজ শর্তে কৃষি ঋণ এবং ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে হবে। তাহলেই বন্যার ধাক্কা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবেন তারা। এদিকে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের সময় একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব, যাতে করে আপনারা আপনাদের ঘরে আবার ফিরে যেতে পারেন। এখন বান্দরবান।